আমি কি হাসর, আমি হাসর বাংলাদেশের সুনামধন্য গায়ক ইমন সরকারকে দিয়েছে কিয়ামত। আমার খালি সর্বপ্রথম ওই কিয়ামত একবার শুনছি ওই গেছে গা, আবার শুনছি কিয়ামত হইতাছে, আবার শুনছি কিয়ামত একদিন হবে হবে যে এটা শুনছি শুক্রবারে হইব মহরম চাঁদে 10 তারিখে সময় হবে মাগরিবের ওয়াক্ত। এটা শুনছি আর কি, বা হাদিসেও পাইছি। 1-1.5 বছর আগে 1-1.5 বছর আগে আমি মসজিদ থেকে শুক্রবারে নামাজ পড়াইছি। তা আমি আবার মসজিদ কমিটির মুরব্বীরা সভাপতি বানাইছে, তো নামাজ পড়াইছি। আয় আমার মার্কেটের সামনে চেয়ারে বয়া রয়েছি, তো দেখি ইমাম সাহেব যাইতেছে। ইসলাম ইমাম সাহেব আসেন, আসছে তো বললাম একটা চেয়ার দিয়ে চেয়ার যে বইছে। আমি ইমাম সাহেব আজকে মহরম চাঁদের কয় তারিখ? কয় 10 তারিখ। বার কি বার? কেন আপনি না কত নাকি নামাজ পড়ে আইছেন? আজকে শুক্রবার না? আমি খেয়াল থাকে না, শুক্রবার না তো আজকে মহরম চাঁদের 10 তারিখ, বার হলো শুক্রবার। আবার হাদিসে পাইছি শুক্রবারই নাকি কিয়ামত হইব। তো যদি শুক্রবারে কিয়ামত হয় তো নামাজ পড়ে এলাম, আপনি মসজিদে কিয়ামত সম্বন্ধে কিছু কইলেন না? তাহলে কন নাই যখন না, আমার একটু কন এই কিয়ামতটা শুক্রবারে ওইব যে এটা কোন শুক্রবারে? কেন ওই যে কইলাম 1-1.5 বছর আগে মহরমের চান আসছিল, আপনাদের খেয়াল আছে কিনা? শুক্রবার মহরমের চান, তো মহরমের চান 10 তারিখ অবশ্যই আহে। এই যে কইলাম 1-1.5 বছর আগে মহরমের চান আইছে, শুক্রবারও আইছে, আর ওই শুক্রবারই কিয়ামত হইল না। তখন আমি ইমাম সাহেব কিয়ামত হইল না, কোন শুক্রবার হইব? তার লক্ষণ কি, তার আলামত কি, যে আমরা বুঝতে পারবো এই শুক্রবারে কিয়ামত হবে? কি 2018-তে না 20-এ একবার শুক্রবার মহরম এক হয়ে গেছিল। অনেক মানুষের গাট্টি গুটি লিয়ে মসজিদে গিয়ে বলে রয়েছে, কিও কয় আজকে শুক্রবার, আজকে মহরমের 10 তারিখ, কেমন মরি মরি মসজিদে গিয়ে মরু। কই কেমন তৈল না? আমার জীবনে আমি 3বার মহরম এবং শুক্রবার পাইছি, একবারও কিয়ামত হয় নাই। তা আমরা যেন বুঝতে পারি এই শুক্রবার, এই মহরম, এই 10 তারিখে কিয়ামত হবে, তার কিছু নকশা বা কিন্তু ইঙ্কিত ইমন সরকার আমাকে দিবে, তাহলে আমরা জানবো যে এই শুক্রবারই কিয়ামত রয়ে যাবে। এই সর্বপ্রথমে একটি প্রশ্ন আশা করি জিজ্ঞাসা করবো, কারণ ফাঁকি আর দিলাম না প্রথমে। আর আমাদের যেখানে নদী ওই বয়ে বয়ে যায়, যুগে যুগে আমি তোমারে বেঁধেছিলেন প্রেম ডোরে, আজ তুমি কাছে নেই ভাবি বসে ওই মাঝখানে নদী ওই বয়ে বয়ে যায়। এই কোলে আমি আর ওই কোলে তুমি,
মাঝখানে নদীও বয়ে বয়ে যায়। মিউজিকে আমার সিদ্দিক সাহেব এই গান মিউজিক গানের গানে 200 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন, ধন্যবাদ তার প্রতি। আচ্ছা, 1 নম্বর মনির ভাই, উনি আমার বড় ভাই, বললো মালা পরাইলো ছাড় দেওয়া যাবে না। আচ্ছা, আমি তো ছোট ভাই, আমার তার প্রতি ধরার একটা জায়গা আছে, সেটা হলো ভাও। ছোট ভাই হয়ে এত বড় ভাইয়ের আর কোথায় ধরার যায় না, ধরা যায় যদি আস্তে। আমার কাছে মনে হচ্ছে সাউন্ডটা অনেক চমৎকার, কিন্তু আমাদের কানে ফ্ল্যাশ হচ্ছে না, কানে আসতেছে না সাউন্ডটা। এই যদি আমি বেয়াদব হই তবে আমি বড় ভাইকে অশ্রদ্ধা সূচক কথা, অশ্রদ্ধা সূচক আচরণ করব, কিন্তু এটা আমার পক্ষে কোনোদিন সম্ভব না। তবে হ্যাঁ, আমার মিয়া ভাইয়ের কাছে অনুরোধ, ধরার চেষ্টা জনমভাবেই করবেন আমাকে, কারণ আপনি বেঁচে থাকতে থাকতেই আমাকে এমন ভাবে ধরেন জানি আপনি না থাকলে এই ধরার কেউ ধইরা আমাকে কিছু করতে না পারে। একে একে সবাই চলে গেল আমাদের মাঝ থেকে। আমাদের বাচ্চু সাহেব, আমার বাবা দলিলউদ্দিন পয়তি, মাখন দেওয়ান, আবুল সরকার সাহেব, ফরিদপুরের আয়নাল কাকা, খালেক দেওয়ান, মালিক দেওয়ান সাহেব, আব্দুল হালিম চিস্তি, আমাদের আব্দুল রাজ্জাক, মাতাল রাজ্জাক কবি, তারপরে আরও রয়েছে কানা শামসুদ্দোয়ান, সকলেই তো চলে গেছে। তো সাথীহারা পাখি হিসেবে আমার বড় ভাই আমাদের মাঝে বেঁচে আছে। তো আপনারা দোয়া করবেন কোনো কষ্ট তাকে না দিয়ে আজকে যেন তার ভিতর থেকে কিছু মূল্যবান তথ্য বের করতে পারি, যেটা সহজে বের হয়, আর সেও যেন আমাকে আজকে একটু যাচাই বাছাই করে দেয়, এটাও আমি তার প্রতি অনুরোধ রাখি। কি বলেন আপনারা? গানের বিষয় হয়েছে হাসর এবং কিয়ামত। প্রশ্নের ধরনটা দেখেন, মাগরিবের সময়, মহরম চাঁদের 10, শুক্রবার, এই সময় তো কয়েকবারই পৃথিবীর বুকে মিলল, কিন্তু কিয়ামত তো হইল না। কিয়ামতের 1 নাম্বার লক্ষণ হইল বেড়াগর থেকে বেডিরা বেশি কথা কইব, কাউ 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 করবে, যেটা ডাইন পাশে হইতাছে। কিয়ামতের 2 নাম্বার লক্ষণ হইল পোলাপান লুজ না পইরা টাইট করব। সকালবেলা গান ছেড়ে রাস্তা দিয়ে আসতেছি, এর মধ্যে দেখি এক 16 থেকে 17 বছরের পোলা জিন্সের প্যান্ট পরে দাঁড়াইয়া প্রস্রাব করতেছে। কাছে গিয়ে কইলাম, বাবা একটু বহন যায় না? পিছের দিকে গার বিরে চাই, আপনার কোনো সমস্যা? আমি না, আমার সমস্যা না। দাঁড়াইয়া প্রস্রাব করলে উপর থেকে প্রস্রাব মাটি পর্যন্ত পৌঁছাবে, এই উচ্চতাটা এত বেশি, ওখান থেকে আসতে সিটা আইসা তোমার শরীরে লাগলে তুমি নাপাক থাকবা। নাপাক হইলে আপনার কি? আমি কি, আমার কিছু না, মালিক যখন তখন আমাকে আপনাকে ডাক দিয়া নিয়ে যাইতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আপনার বিবেকের কাছে, আপনি কি পবিত্র হইয়া মালিকের কাছে যাবেন না অপবিত্র হয়ে যাবেন? তাই তো ইচ্ছে বলে মাথা চুলকে কয়, এত এত পণ্ডিতি কথা আমার কোয়ার দরকার নেই, আপনি যাইবেন না পাইপ ঘুরিয়ে দিবেন। এগুলো কিয়ামতের 3 নাম্বার লক্ষণ। 4 নাম্বার লক্ষণ একটু পরে একটা গান গেলে হাসর কিয়ামতের গান দেখেন না, কই থেকে কই যায়। আমার একটু দম সারা সুযোগ, একটা প্রশ্ন করলে একটা সুযোগ আছে না একটু চিন্তা করা। গান না শেষ করে ঠাস করে প্রশ্নটা করি বইব, খাতা খুঁতা উল্টাবো, এরকম কঠিন প্রশ্নটা করছে, একটু খুঁজা মুজা বাইর করবো কোন জায়গায় জবাবটা আছে, এইটাও আমার সুযোগ দেয় নাই। কোন এটা কোনো কাম? আর বারবার আমার ডর দেয়, এটা কিন্তু আমার মামার বাড়ি, মামার বাড়ি, মামার বাড়ির গপ্প কইতে এইছে। আপনার মামার বাড়ি হইলে আপনি আমার ভাই, আমার কি বাড়ি? আপনি যার বলা তার অন্ধতে আমার কিছু যার বিষয় আসে না। আপনি যে আমার কিরে বাবা, আপনি কার কি এটা আমার জানার বিষয় না, কিন্তু আপনি তো আমার। এইবার চিন্তা করে দেখেন যে ইমন সরকার কি বলছে,
তবে সিদ্দিক বাবা তুমি আমার এইভাবে বিপদে ফেলান তোমার উচিত হয় নাই। মামার বাড়িতে বাইক না রে আনছে, আমারে কিল্লি আনছে এটা কইলা না, যে কইলো আমারে বায়না করে আনছে। পোলার বাড়িতে সেটা আমি কমুকে আমার পোলাই কইলেই তো পারে। যাক, এটা পরবর্তীতে হইব না, আমার মনির ভাই বইলা দিব না, সমস্যা নাই। তবে অনেক মজার মানুষ। আল্লাহর কাছে দোয়া করি এইভাবে প্রাণবন্ত হইয়া হজ থেকে কয়টা দিন আগে আসছে, এখনো পরিপূর্ণ সুস্থ হয় নাই, তবু যে মঞ্চে আইসা দাঁড়াইছে আমাদের মাঝে, এই মুখটা যেন আমরা আরো 1000 বছর আমাদের মাঝে পাই। আলহামদুলিল্লাহ। প্রশ্নটা হলো ওই 10 তারিখ শুক্রবার আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো? তাইলে বুঝার কটা লক্ষণ দরকার আছে। কি লক্ষণগুলো একটু গানে গানে শুনেন, মনোযোগটা শুনলে বুঝবেন। আর আমার গানের সময় সাউন্ড খুব কম হইতে হইব মিউজিকের। গান ছাইরা তো মেয়ের পরে তোমাকে পাওয়ার কত দূর আছে, একা হইয়া বাজাই দিন। ধ্বংস হবার দিন চরম হবে কঠিন, কঠিন থেকে কঠিন ভাই সেই কিয়ামতের দিন। কি সুন্দর ব্যাপার, হ্যাঁ, যে ওই শুক্রবার লক্ষণটা কি? ধ্বংস হবার দিন চরম কঠিন, কঠিন থেকে কঠিন ভাই কিয়ামতের দিন গো, কঠিন থেকে কঠিন ভাই কিয়ামতের দিন। কাল কিয়ামত কানে শুনতে পাই, সারা দুনিয়া ধ্বংস করবেন আপে মালিক সাই। কাল কিয়ামত কানে শুনতে পাই, সারা দুনিয়া ধ্বংস করবে আপে মালিক সাই। থাকবে যত রাজা বাদশা বীর বাহাদুর লাট, দৌড়াইতে থাকিবে পাইতে নিরাপদের মাঠ। ধন দৌলত টাকা পয়সা যত ঘরার বাড়ি, দৌড়াইতে থাকিবে মানুষ আরামায়ের সারি। ওরে ধন সম্পদ টাকা পয়সা যত ঘরার বাড়ি, দৌড়াইতে থাকিবে মানুষ আরামায়ের সারি। পার পাইবে না হোক না যত বড় বাহাদুর, বুলেট বোমায় কাজ হবে না লাগবে ইমানের মজুর। পার পাইবে না হোক না যত মন্ত্রী মিনিস্টার এমপি বাহাদুর, বুলেট কামানে কাজ হবে না লাগবে ইমানের মজুর। আমার আল্লাহ পাকে দিবে ঘোষণা, ওরে জিবরাইল দেরি কইরো না গো, আমার আল্লাহ পাকে দিবে ঘোষণা। ওরে জিবরাইল দেরি কইরো না গো, তুমি 10 বস্তু উঠাই আনো, রাইখো না তাহার ওসির। কঠিন থেকে কঠিন হবে কিয়ামতের দিন, ধ্বংস হবার দিন চরম কঠিন, কঠিন থেকে কঠিন হয় কিয়ামতের দিন। কথা কি বোঝা যায় না বাবা? ও বাজান, আপনারা তো শব্দই করেন না। বাবা আসেন 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 আসেন, যারা মুরব্বীরা আছেন একটু বুড়িটা বসেন, একটু কাছে এসে বসেন। দেখেন, আল্লাহ জিব্রাইলকে বললো তুমি 10টা বস্তু উঠাই আনো, দুনিয়ার মধ্যে চিহ্ন রাখো না। দেখেন এবার আল্লাহর জিব্রাইল কি কি লইয়া যায়, কেমনে বুঝবেন এই যে কিয়ামতের দিন আইতাছে। কোরআনের আয়াত আল্লাহ উঠাইয়া নিবে, টক ঝাল মধুর মিষ্টি উঠিয়া যাবে।
কোরআনের আয়াত আল্লাহ উঠাইয়া নিবে, টক ঝাল মধুর বৃষ্টি উঠিয়া যাবে, ইমানদারের ইমান রাখা হইয়া যাবে দায়, মাটির বান চলে যাবে হাদিসে ফরমায়, ইমানদারের ইমান রাখা হইয়া যাবে তাই তাই, মাটির লোকের মান বাবা রাখা হবে দায়, শুকাইয়া যাইবে বাবা দিল দরিয়ার পানি, মানুষে মানুষে বিভেদ হবে অপমান, শুকাইয়া যাইবে বাবা দিল দরিয়ার পানি, মানুষে মানুষে বিভেদ হবে অপমানি, বড় যাবে ছোট হইয়া ছোট হবে বড়, আপন যাবে পর হইয়া পর হবে আপন, বড় যাবে ছোট হইয়া ছোট হবে বড়, পর যাবে আপন হইয়া আপন হবে বড়, সন্তান হইয়া পিতার গায়ে করিবে আঘাত, মা জননী লাঞ্ছিত হবে পাইবে অপমান, সন্তান হইয়া পিতার গায়ে করিবে আঘাত, মা জননী লাঞ্ছিত হবে পাইবে অপমান। বাউল গান গাওয়ার সময় আপনাদের লগে কথাবার্তা না হইলে আমার ভালো লাগতো না, আপনারা আমার জবাব দেবেন। হুন্ডার লেগা বলারা এখন বাপের লগে যেমন করে আমরা তো তালুর লগে ওইরকম করি নাই, ভাই বিয়া করাইছি তালুই বাদ গেছি জামা কাপড় ঢকের দেয় নাই, সেই রাগ হতো তালুর লগে এত আনি দেখাই নাই। বর্তমান যুগের ফোলারা বাপে হুন্ডা কিনা না দিলে যে ব্যবহার করে, আর যদি একটা ডকের সালা দান তারে বিয়া করে, মার ওষুধ আছে না আছে সেইটার দেখার সময় নাই, বিদেশ গেলে কসমেটিকের বড় বাক্সটা লই আহে, নাইলে ঘরে ঘুম হারাম হয়ে যাব। মায়ের যদি অনেকটা বেশি দেয় রাইতে তো ঘরে ঘুম হারাম, সকালবেলা ওইটা কয় মা তোমার লিগে তো ঠিক মতন ঘুমাইতেই পারি না, অপবাদ দেয় মায়ের। সন্তান হইয়া পিতার গায়ে করিবে আঘাত, মা জননী লাঞ্ছিত হবে পাইবে অপমান, সুরক্ষিত থাকবে যত গরিবের আমানত, রাখনে আলা করবে আমানতের খেয়ালত, সুরক্ষিত থাকবে যত গরিবের আমানত, রাখনে আলা করবে আমানতের খেয়ালত, বেশভূষণে আলেম যাবে যত জালেম হইয়া, ভণ্ড ফকির সাজবে সেদিন চুলদারি রাখিয়া, বেশভূষণে আলেম যত যাবে জালেম হইয়া, ভণ্ড ফকির সাজবে সেদিন চুলদারি রাখিয়া, কেউ পাইব না সেদিন বাবা সঠিক সত্য বিচার, বিচারকরা করবে কেবল অন্যায় অত্যাচার, সেদিন আল্লাহ ভক্ত হইলে বেশি কষ্ট পাইব তারা রে, সেদিন আল্লাহ ভক্ত হইব যা, ওরে বেশি কষ্ট পাইব তারা গো, ওরে আল্লাহ তোমার রহম ছাড়াই আমার কইর নাহি, কঠিন থেকে কঠিন হবে ধ্বংস হবার দিন, চরম কঠিন, কঠিন থেকে কঠিন ভাই কিয়ামতের দিন। গানের কথা কি ভাই বোঝা যায়? স্পষ্ট বোঝা যায় তো না? ধন্যবাদ বাবা, ধন্যবাদ। দেখেন শেষের অন্তরে কি আছে, পশ্চিমে উঠিবে সূর্য, পূর্বে অস্ত যাবে। ছোড়ো, এখন কোন দিক দিয়ে ওঠে? পশ্চিমে ওঠে না পূর্বে ওঠে? হ্যাঁ, একজনে পশ্চিমে উঠে। আল্লাহ রে কই ঘুমায়। এখন সূর্য পূর্বে উঠে পশ্চিমে যায়, আর ওই কিয়ামতের দিন পশ্চিমে উঠিবে সূর্য, পূর্ব অস্ত যাবে। সাগর শুকাইয়া মাঠ, মাঠ সাগর হবে। পশ্চিমে উঠিবে সূর্য, পূর্বে অস্ত যাবে। ওরে বাজার, সাগর শুকাইয়া মাঠ, মাঠ সাগর হবে। নবীর চাচায় আবু জাহেলের কবর,
যেই জায়গায় থাকিবে আকাশ হইতে একটি তারা সেই কবরে পড়িবে কবরে পারা পড়িয়া হইব রে খান খান সেইখান থেকেই আগুন লাগবে বলল সোবাহান কবরে তারা পড়িয়া হইব রে খান 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 সেখান থেকে লাগবে আগুন বলে সোবাহান মানুষ সেই আগুন দেখা দৌড়াইতে থাকিবে দৌড়াইতে দৌড়াইতে মানুষ মক্কার দিকে যাবে ওরে কবরের আগুন দেখিয়া দৌড়াইতে থাকিবে দৌড়াইতে দৌড়াইতে মানুষ মক্কার দিকে যাবে মক্কার দিকে যাইয়া তখন সেই আগুন ভাবিবে মুর্শিদ রূপ ধইরা নবী আসিবে এবার পাপী বান্দা থাকলে মরে ওরে মরবে সে আগুনে পুরে রে এবার পাপী বান্দা থাকলে ওরে মরবে সে আগুনে পুরে রে এবার ভেবে কই মন সরকারে রাইখো নাই আমায় সেই দিন কঠিন থেকে কঠিন ভাই কিয়ামতের দিন ধ্বংস হবার দিন চরম কঠিন কঠিন থেকে কঠিন ভাই কিয়ামতের ধ্বংস হবার দিন ধ্বংস হবার দিন চরম কঠিন কঠিন থেকে কঠিন ভাই কিয়ামতের দিন হবার ইমন সরকারকে দিয়েছেন কিয়ামতের বাণী। আমার যা প্রশ্ন ছিল সুন্দরভাবে তার জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন রাখলেন। সে প্রশ্ন হলো ইজতেমার মাঠ দিয়ে একটা এক্সাম্পল দিলেন। এখানে হাজার হাজার লোক, এখানে কোন কাফেলা কার চিনতে কষ্ট হয়ে যায়। কাল হাসরের মাঠে অগণিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব দাঁড়াবে, কিন্তু আমাদের যিনি রাসূল, এই রাসূলের কাফেলা আমরা চিনব কিভাবে? কি তাই না প্রশ্ন? এই বাচ্চারা তোমরা একটু দূরে থাকো। মারাত্মক ধরনের একটি প্রশ্ন, আমরা নবীজির কাফেলাটা চিনব কিভাবে? আমরা তো মুসলমান, আমরা তো নবীর উম্মত, তার চিনার কায়দা কি? এই পৃথিবীটা যত বড় তার থেকে 40 গুণ বড় হবে কাল হাসরের মাঠ। কারণ এই দত্তপাড়ার কথাই বলি, ছোটবেলা যখন মামুর বাড়িতে যেতাম এত বাড়ি ঘোরা ছিল না, নাকি? এত বাড়ি ঘর আসিল না, এত মানুষও আসিল না। এই কিছুদিনের মধ্যেই দেখা গেছে এই দত্তপাড়া হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়ে গেছে। তো কিয়ামতের আগে তারও মানুষ বাড়বো না? পারবো। এই পৃথিবীটা যত বড় তার থেকে 40 গুণ বড় হওয়ার কারণ কি? আল্লাহ পাক মানুষকে কয়েকটা ভাগে ভাগ করেছেন। যেমন কিছু কিছু মানুষ এখনো পৃথিবীতে আসে নাই, তারা আল্লাহর আরশ মহল্লায় জমা রয়ে গেছে। কিছু কিছু মানুষ এই পৃথিবীতে আসে নাই, বাবার মগজে আছে। কি আছে না? কিছু কিছু মানুষ এই যে আমরা পৃথিবীতে আছি। আবার কিছু কিছু মানুষ এখনো মায়ের গর্ভে আছে। কি মার গর্ভে সন্তান আছে না? কয় ভাগ গেল? 4 ভাগ গেছে। আবার কিছু কিছু মানুষ কবরে আছে। আমার বাবা, আপনার বাবা বা আপনার আত্মীয় স্বজন কি কবরে আছে না? আছে। এই কবরের মানুষ, আরশের মানুষ, মায়ের গর্ভের মানুষ এবং পৃথিবীতে যারা কিয়ামত হয়ে গেলে কেউ থাকবে না, কাল হাসরের মাঠে এই সমস্ত মানুষগুলো একত্রিত হবে। এখন বৌদ্ধ কোন, খ্রিস্টান কোন, মুসলমান কোন, যাই কোন একত্রিত হবে। তাহলে একত্রিত যদি হয় তাহলে জায়গাটা তো বড় দরকার। ওই জায়গাটা হবে পৃথিবীর থেকে 40 গুণ বড়।
এখন এই মানুষের মধ্যে আমাদের রাসূলের কাফেলাটা চিনার পদ্ধতি কি? তার জবাবটা সুন্দর, আমি দুই ভাবে তার জবাবটা দিব ইনশাল্লাহ। এক নম্বরে রাসূলের কাফেলা চিনার কায়দা কি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হাদিসে যা পেয়েছি, মনে করেন আপনি হিন্দু মানুষ, ছোট বাজাও, আপনি হিন্দু মানুষ, আপনি বৌদ্ধ, আপনি খ্রিস্টান, এই লোক কাল হাসরে মাঠে বেহেশতবাসী হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা, তারাও কাল হাসরে মাঠে বেহেশতবাসী হবে। কেন হবে? যেই হিন্দু, যেই বৌদ্ধ, যেই খ্রিস্টান, তারা একের উপরে বিশ্বাস করে আল্লাহ এক। কারণ এটা হলো একটা পৃথিবীর নিয়ম। আপনি মুসলমান পাঞ্জাকেরা নামাজ পড়েন, আমি হিন্দু, আমি পূজা করি, আরেকজন খ্রিস্টান সে যিশুকে স্মরণ করে, কি তাই না? এরকম এটা হলো পৃথিবীর। আমি পাগল মনের যদি আজকে একটা হিন্দুর ঘরে জন্ম নিতাম, আমার নাম হইতো কি হরেচন্দ্র বা রাম, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বিদায় আমার নাম মোহাম্মদ মনির হোসেন। এটা একটা সীমিত জায়গা। তাহলে কাল হাসরে মাঠে যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এক আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর স্থাপন করে, সে পৃথিবীতে মানব সেবা করে, মানুষের সাথে সুন্দরভাবে আচরণ করে, মানুষকে কোনো কষ্ট না দেয়, সে যে কর্মই করুক, সে আল্লাহ রাসূলের প্রতি তার ঈমান থাকে, সে ব্যক্তি বেহেশতবাসী হবে। এটা আমি বলি না, দলিল বলে। তাহলে রাসূলের কাফেলা চিনব কিভাবে? 1,24,000 মতান্তরে 2,24,312 জন নবী আমার রাসূল ব্যতীত। কয়শো? 312 জন। আর রাসূলকে নিয়ে হয় 313 জন। প্রত্যেকটা নবী বলবে, আমরা নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতাম, তাহলে আমাদের জীবনটা ধন্য মনে করতাম। আর প্রত্যেকটা নবী সেদিন বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। আমাদের রাসূল কি বলবে? আপনারা কোন রাসূল কি বলবে? রাসূল কি কইব? ইয়া নাফসি। আমার রাসূল বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তার প্রমাণ কিতাবে লিখেছেন, মানুষের মাথার উপরে যখন সূর্য থাকবে, এই মাথার মগজগুলো টকবক টকবক করে পানির মতন গলে গলে পড়তে থাকবে। আমার রাসূল কষ্ট দেখে, এই উম্মতের কষ্ট দেখে উনি সহ্য করতে পারবে না। দোজখের সামনে যে রাসূল সেজদায় পরিণত হয়ে যাবে, রাসূল সেজদায় পরিণত হয়ে কাঁদতে কাঁদতে বলবে, হে আল্লাহ, তুমি আমার দেহটাকে 7টা ভাগ করো, আমার এই দেহটাকে 7টা টুকরা করো, আমার এই দেহটাকে এমন বড় করো, মানে এই 7টা টুকরা করে 7টা দোজখে নিক্ষেপ করো, আর 7টা দোজখে নিক্ষেপ করলে এমন বড় করবা যে একটা দোজখে যার একটা মানুষও না ঢুকতে পারে। হে আল্লাহ, আমাকে বড় করো, আমার দেহটা বড় করো। মানে একটা টুকরা একটা দোজখে ফেললে আর যে কোনো মানুষ দোজখে না যেতে পারে। আমার আল্লাহ বলবে, হে দোস্ত, তুমি এত চিন্তিত কেন? তুমি এত চিন্তা করো কেন? মুহাম্মদী দলের উম্মত কোনোদিন দোজখে যাবে না। কে বলবে? আমার আল্লাহ বলবে, মুহাম্মদী দলের উম্মত কোনোদিন দোজখে যাবে না। তবে কি সবাই দোজখে যাবে? দোজখে যাবে না যাতে না, যাবে। কিন্তু দোজখ থেকে আল্লাহ যে যতটুকু শাস্তি, তার শাস্তি পেয়ে তারপরে তারা বেহেশতে যাবে। এই যে আমাদের দেশে দেখেন না, কারো 6 মাসের জেল, কারো 12 বছরের জেল, কি দেয় না? ওই শাস্তি পাগলে আবার সেই আসামি খালাস হয় না? যে যতটুকু পাপ করুক সে কি করবে? ততটুক তার দোজখবাসী থাকতে হবে। তার পাপ যখন মোচন হয়ে যাবে, ওই ব্যক্তিরা আবার বেহেশতে স্থান পাবে। হয়তো 2 দিন আগে বা 2 দিন পরে তারাও বেহেশতে যাবে, কিন্তু কষ্টের পরে যাবে। তবে একটা কথাই, রাসূলের কাফেলা চিনার জন্য কথা বলি, কি কষ্ট পাইতেছেন? কাল হাসরের মাঠে আল্লাহ বলবে, হে ফেরেশতা, আমার দোস্ত না আসা পর্যন্ত আমি কোনো বিচারের কাজ আরম্ভ করব না। ফেরেশতারা বলবে, প্রভু গো, আপনার দোস্তকে কিভাবে পাবো?
আমার আল্লাহ বলবে আমার আরশ থেকে একটা নূরের ছায়া, নূরের আলো যে জায়গার মধ্যে আছে ওই জায়গায় আমার দোস্ত ঘুমিয়ে আছে, যাও। আল্লাহর ফেরেশতারা যাবে, 4টা পতাকা, আরবিতে বলে লাউল হাম নামের 4টা পতাকা নিয়ে যাবে। সেই পতাকায় লেখা থাকবে কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 4টা পতাকা নিয়ে ওই রোজার সামনে যে বলবে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, জবাব পাবে না। দ্বিতীয়বার বলবে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, জবাব পাবে না। তৃতীয়বার বলবে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি না যাওয়া পর্যন্ত আপনার পাপী তাপী উম্মতের বিচার আল্লাহ আরম্ভ করছে না। ফেরেশতারা চায় দেখবে রোজাটা ভাইটা 2 ভাগ হয়ে গেছে, রোজাটা ভাইটা 2টা ভাগ হয়ে গেছে। আহা, এই জায়গাটা রোজাটা ভাইটা 2টা ভাগ হয়ে গেছে। আমার রাসূল ওখান থেকে দাঁড়াবে, দাঁড়াইয়া ফেরেশতারা চায় দেখবে রাসূলের দাড়ি ভিজা, রাসূলের গাল ভিজা। ফেরেশতারা বলবে হে আল্লাহর রাসূল, হাসরের মাঠ তো মরুভূমি, বালু আর বালু, তার অপর নাম বলে সাহারার মাঠ। সাহারা শব্দের অর্থ বালু। এই বালুর মাঠে আপনার এই গাল দাড়ি ভিজা কেন? রাসূল প্রত্যুত্তরে জবাব দিবে হে ফেরেশতা, আমাকে যেদিন এখানে রাখছে তোমরা কি মনে করছো যে আমি মরে গেছি? তোমরা কি মনে করতেছো যে আমি এখানে ঘুমাই রয়েছি? না, যেদিন থেকে আমাকে এখানে রাখছে ওই দিন থেকে আমার উম্মতের জন্য আমি কাঁদতে কাঁদতে আমার এই মাথার ভিজা জায়গাটাও ভিজে গেছে, আমার গালগুলা ভিজে গেছে, আমার দাড়িগুলা ভিজে গেছে এক চোখের পানিতে। তখন ফেরেশতারা বলবে হে রাসূল, আপনি না যাওয়া পর্যন্ত আল্লাহ বিচার করবেন, তাড়াতাড়ি চলুন। আমার রাসূল বলছে আমি যাব, শর্ত আছে। কি শর্ত? শর্ত আমাদের আদিপিতা হযরত আদম, তাকে বেহেশতি পোশাক দিতে হবে। আল্লাহ বলবে দোস্ত দিলাম। মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে বেহেশতি পোশাক দিতে হবে, দিলাম। আমার মা ফাতেমাকে বেহেশতি পোশাক দিতে হবে, দিলাম। এমনি ভাবে কয়েকটা শর্ত দিয়ে তারপরে রাসূল হাসরের মাঠে যাবে। তাহলে মনে হয় আর বাকি নাই রাসূলকে চিনার। রোজা কি বাকি আছে? না না। আশা করি প্রশ্নের জবাব নাই। এবার কয় মিয়া ভাই আপনার বয়স হয়েছে, কখনো তো আপনি গান গেলে এই ফোলাবানের মধ্যে মনে হয় শরীরটা গরম হয়ে গেছে। এটা ফোলাবানটা দিয়া কইল আর কি
কয় বলা মানে বাবায় বাজারে গেলে 1 মিনিট বোঝা লইয়া বাবায় দৌড়ায় পরে বলা মানে বোঝার কথা কইল আমার পাও কাঁপে, আমার মাথা ধরে। এইটা ভাই কেমনি এইটা শুনবা যাই আগে পালার গান গেয়ে নেই, তারপরে তোমার এইটার জবাব ইনশাল্লাহ দিব। হাসরের প্রথম স্তর হলো কবর। হাসরের প্রথম স্তর কি? কবর। কবর থেকেই কিন্তু জিজ্ঞাসা আরম্ভ হয়ে যায়, কি হয় না? মানুষ যখন কবরে রাখবে, 40 কদম যখন দূরে সরে যাবে, তখন একজন ফেরেশতা হবে, যার নাম রোমান ফেরেশতা। এই রোমান ফেরেশতা ঈশা যে কাফনটা পরাই দিব, ওই কাফন থেকে এক টুকরা কাপড় ছিঁড়বে, ছিঁড়া আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করছেন রোমান ফেরেশতাটা লেখা এই গলার মধ্যে কবজের মতো তাবিজের মতো বাঁধিয়ে দেওয়া যাইব। তারপরে আইবে 2টা ফেরেশতা, কেটে আইব এরপরে মুনকির এবং তারপরে আইব 2জন, আগে আইব রোমান। এই মুনকির নকির আইসা জিজ্ঞাসা করবে তোমার দিন কি, তোমার রব কি, তোমার নবী কেডায়, এই জিগাইব। এই জিগা জবাব প্রশ্ন আরম্ভ হয়ে গেল। এই হলো কবরের হাসরের প্রথম স্তর। সেখানে আমার একটি গান, আর কবর থেকে উঠে দেখবি, কবর থেকে উঠে দেখবি সামনে তোর হাসরের মাঠ। কাঁদরে বান্দা তুলিয়া 2টি হাত, কাঁদরে বান্দা তুলিয়া 2টি হাত। তোর কান্নায় থাকে যদি জগৎ স্বামীর রহমত, সেই কান্নায় হইতে পারে দয়াল নবীর মোহাব্বত। তোর কান্নায় থাকে যদি সেই মোহাব্বত, সে কান্নায় হইতে পারে দয়াল নবীর মোহাব্বত। আমার নবীর প্রেমের প্রেমিক যারা, তারাই হলো জিন্দা মোরা। নবীর প্রেমের প্রেমিক যারা, তারাই হলো জিন্দা মোরা। নূরের ছায়া পাবে তারা, নূরের ছায়া পাবে তারা, ধরলো যারা পীরের হাত। কাঁদরে বান্দা তুলিয়া 2টি হাত, কাঁদরে বান্দা তুলিয়া 2টি হাত। মা বাবার মনে কষ্ট দিল যারা দুনিয়ায়, ওরে লেঙ্গা দুলা কেন হবে পচা মাংস তাদের গায়ে। আমাদের মধ্যে কিছু কিছু যে ইমন সরকার বলছে মা বাবারে কষ্ট দেওয়া, কোরআনে কি লেখছে জানো? এই মা বাবার সম্বন্ধে কোরআনে কি লেখছে? তোমার মা বাবা তোমাকে যত কষ্টই দেখ না কেন, সন্তানের মুখে যেন শব্দটা না আসে। তোমার সন্তান আর তুমি বাবা, কিন্তু কোনো সন্তান যেন মা বাবার সাথে এমন আচরণ না করে যে বাবা মা কষ্ট লাগে আছে না, কোরআনে বলছে এমন আচরণ করিল না, মা বাবা যেন শব্দটা না করে। আর আমরা তো ওটা ইমন সরকার হয়ে গেছে। একটা কথা কি বাবা, আমার কবরে আপনি যাইবেন না,
আর আমিও আপনার কবরে যাব না। এই চিন্তাটা যারা করে তারা কোনোদিন মা বাবারে কষ্ট দিবে না, দেয় না। এখানে হাদিসে কি বলছে? মা বাবার মনে কষ্ট দিল যারা দুনিয়ায়, মাংস তাদের গায়ে, তাদের দুর্গন্ধময় শরীর হবে, সবাই তাদের থুকু দিবে, তাদের দুর্গন্ধময় শরীর হবে, সবাই তাদের থুক দিবে। কাল হাসরের মাঠে ৭২-৭৩ হাজার কাতার হবে, ওই কাতারে আপনি দাঁড়াবেন, কিন্তু আপনার সাথে যারা আপনারা থুতু দিতে থাকবেন, কারণ আপনার শরীরে যে ময়লা, দুর্গন্ধ, পচা মাংস, এই পচা মাংসের গন্ধে ওই আশেপাশে কোনো কাতারে আপনাকে দাঁড়াইতে দিবেন না। দূর হোক, এই কাতারে জায়গা নেই। তার কারণ আপনি পৃথিবীতে মা এবং বাবার মনে কষ্ট দিচ্ছেন, এই মাংসগুলো পচা নিয়ে আপনি সেদিন দাঁড়াবেন, আর ওই কাতারে আপনাকে জায়গা দিবেন না, থুতু দিতে থাকবেন। তখন প্রমাণ হয়ে যাবে যে আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিয়েছেন। দেখাইতে হবে না, আপনার কার্যকলাপে ধরা খেয়ে যাবে সেদিন। মা বাবার মনে কষ্ট দিল যারা, কেন হবে পচা মাংস তাদের গায়ে, তাদের দুর্গন্ধময় শরীর হবে, সবাই তাদের থুকু দিবে, দুর্গন্ধময় শরীর হবে, সবাই তাদের থুকু দিবে। কোথাও তারা মাপ না পাবে, কোথাও তারা মাপ না পাবে, মাথার উপর সূর্যের তাপ। কাঁদরে বান্দা তুলিয়া দুইটি হাত, লোক সমাজে সাধু সেজে গোপনে যারা করে পাপ, আমাদের মধ্যে এমন লোক আছে না, একে লোক সমাজে পুরো হাজি সাহেব, জামা জুমা পাঞ্জাবি ফুঞ্জাবি টুপি টুপি লাগায়, আরে বাবা রে বাবা, পাগল মনিরের মতো বালা মানুষ এলাকায় নাই। আবার এলাকার মধ্যে গোপনে গোপনে আকাম কুকাম গুলো পাগল মনিরই করে, আবার বিচারও করে পাগল মনিরই। কি আছে না? কোরআনে কি বলছে জানেন? সূরা মাউনে, ফাওয়াল্লিল মুরসালিন, ওই প্রকার নামাজি আল্লাহ কবুল করে না। আল্লাহ কোরআনে বলছে ওই লোক দেখানোই আবাদত। মানুষের কাছে বালা হইতে চাও তো মানুষের কাছে বালা থাকো, আমার কাছে বালা লাগবো না, এটা আল্লাহ বলছে। আর এইটার প্রমাণ দিয়েছে আল্লাহর বাণী পবিত্র কোরআনে সূরা মাউনের মধ্যে। লোক দেখানো আবাদত আল্লাহ কবুল করে না। লোক সমাজে সাধু সেজে গোপনে যারা করে পাপ, আর কবর থেকে উঠবে তারা, গলায় থাকে বিষাক্ত সাপ, আর সেই সাপে দংশন করিলে কাঁদবে সেদিন মামা বলে, সেই সাপে দংশন করিলে কাঁদবে সেদিন মামা বলে, বিষ উঠবে তালু বুলে, বিষ উঠবে তালু বুলে, সেই দিন নাই আর পাবি মাপ। কাঁদরে বান্দা তুলিয়া দুইটি হাত, কাঁদরে বান্দা তুলিয়া দুইটি হাত, যেই সন্তান শান্তি দিল মা বাবার অন্তরে, মা বাবার দোয়া যাইয়া ছাতা হবে হাইসরে, যেই সন্তান শান্তি দিল মা বাবার অন্তরে, মা বাবার দোয়া যাইয়া ছাতা হবে হাইসরে। বাবা প্রখর রৌদ্র, এই রৌদ্রের থেকে আরাম পাওয়ার জন্য আমরা কি করি? ছাতা ব্যবহার করি। আবার গ্রাম এলাকায় যে কাঠল পাতা দিয়ে বানায়, এটা কি কয়?
কাঁঠাল পাতলা দিয়ে বানাইতো না আগে, পাতলা নাকি মাতলা কি কয়, কেন? ওই সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য। একটা আল্লাহর ওলি, কথাটা খেয়াল করবেন, একজন আল্লাহর ওলি বা আপনার পীর, আপনার মুর্শিদ ভক্তের জন্য যে দোয়াটা করবে, ওই দোয়াটা যত তাড়াতাড়ি আল্লাহর দরবারে পৌঁছাবে, আর কোন মা এবং বাবা খাস নিয়ত একবার আল্লাহর দরবারে দোয়া করে সন্তানের জন্য, ওইটা চোখের পলকে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। চোখের পলকে। মা বাবা কি একটা জিনিস, এই মা বাবা আল্লাহ দিয়েছে আমাদের কাছে রহমত স্বরূপ। কি মা বাবা আল্লাহ আমাদেরকে দিয়েছে রহমত স্বরূপ, আর আমরা কি করবো? এগুলো তো ইমন সরকার কইল, শালিরে দেয় 12,000 টাকা শালি, আর মাল লেগা 1200 টাকার কাপড়। করো না বাহাদুরি, করো, করতে থাকো, হালাহালি লইয়া করতে থাকো না, বুঝবা এই দুমটা যেদিন বাড়ায় যাই, করতে থাকো। যে সন্তান শান্তি দিল মা বাবার অন্তরে, মা বাবার দোয়া যায় ছাতা হবে হাইসরে। এবার পাগল মনির এই পাগলামি, দয়াল নবীর রওজার চুমি, পাগল মনির এই পাগলামি, দয়াল নবীর রওজার চুমি, ক্ষমা করিও তুমি, ক্ষমা করিও তুমি, আমারে করে না যা কাছে বান্দা তুলিয়া দুঃখী হয়, কাছে বান্দা তুলিয়া দুঃখী হয়। আমার যাহা প্রশ্ন ছিল ধর্ম সবার ঠাই, ধন্যবাদের কোন বেটা ধন্যবাদ জানাই, সুন্দরভাবে জবাব দিছে, জবাবের অভাব নাই। এই জায়গায় কিছু কথা আমি বলতে চাই, ও ভাই আমি বলতে চাই, আমি বলতে চাই। জবাব কিন্তু হয়ে গেছে, কইছে না মিয়া ভাই আমার এমন ভাবে ধরবেন আর কেউ যে না ধরতারে। আমি সারা বাংলাদেশে বুক ফুলায় গান গাম, কথাটা কইছে না? এই কারণে আমার এই কথাটা ছোট বাজাইবে। ইমন সরকার বলছে যারা এই বউয়ের কথাই চলে মা বাবার দাম দেয় না, কথাটা কইছে না? এটা ইমন সরকার বলছে কত স্টেজে, বউয়ের কথায় চলে, বউ যদি ডাইনে এই ডোকে বলদের মতো ডাইন হয়ে যায়, বউ যদি বামে ওইটা বলদের মতো বাম হয়ে যায়, বউয়ের কথায় চলে। আর এই কারণে কষ্ট হবে। আচ্ছা আমার খালি প্রশ্ন, এই পৃথিবীতে বউয়ের লেগে খুনাখুনি হয়েছে, এই পৃথিবীতে বউর জন্য খুনাখুনি হয়েছে। আবার যে ফেসবুকে দেখে এগুলা কইও না, এটা কিন্তু হাদিসের কথা। হ্যাঁ, যে ফেসবুকে দেখা যায় খুনাখুনি হয় বউর লেগে, ওই আরেক বেটার লগে জায়গা স্বামীরা মাইরা, আমি যেটি জিজ্ঞেস নেই, এটা হাদিস, হাদিস সেইটা আমি কমন, এটা করে বুঝা লাগবে, এটা বুঝে না, ওই যে এত বুঝে প্রশ্নগুলো তো বুঝা লাগবে, এটা না আমি তো উস্তাদ ইতিহাস। এই বউয়ের জন্য খুনাখুনি হয়েছে, আমার জানার দরকার এই বউয়ের নাম কি, খুনাখুনি করছে কারা, কি জানার দরকার না? আসেন, গানের ভিতরে বলছে বাবারে প্রহার করলে হয় জাহান্নামে যাব, বাবারে মারলে জাহান্নামে যাব। তুমি খালি কইবা কোন নবীর বলায় নবীরে মারছে, মানে নবী, নবীর ছেলে নবীরে মারছে, খালি কথা বলে আর যাও না, খালি কইবা কোন নবী। আমগো মুরব্বী যারা
বয়স হয়েছে কাপড় ঠিক থাকে না, অনেক সময় হয় না এরকম। যদি সূক্ষ্ম সন্তান হয়, সূক্ষ্ম মেয়ে হয়, সূক্ষ্ম ছেলে হয়, বাবার কাপড়টা সরে রয়েছে, কি করব? যাই আস্তে করে বাবার কাপড়টা ঠিক করে দিব। কি নিয়ম কে জানা? বাবার কাপড়টা ছেলে ঠিক করে দিব। তুমি খালি কইবা কোন নবীর বলায় কাপড় সইরা রয়েছে, নবীর লজ্জার স্থান থেকে বলায় আসতেছে। আচ্ছা, নবী বয়সে যে কাপড়টা একটু সরে গেছে গা, নবীর ছেলে যায় দেখিয়া হাসতেছে। খালি কইও শোনার চান কি কথা, কি দরকার নাই গুলা। তুমি এটা মনে করো যা তুমি আজকে তুলে প্রশ্ন করে রাখলাম 2টা 3টা, আরে 3টা দিলে মন নাই গায়ে কথা আয় বলতে শিখাই দিস। ওরে বাবা এটা দিয়ে ইমান দোয়ানো তো ঢিল হয়ে গেছে গা, ইমান সরকার তো ঢিল হয়ে গেছে এটা, লুজ হয়ে গেছে। আর আমি বুঝি আমার টামাটা ঢিল হইলে সবার সঙ্গে এটা টাইট করো, সব জানে আসেন একজন আসেন, এই গান গালো বাবা এটা ঠিক কর, এটা টাইট